আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার আরও একটি ব্লগে সবাইকে জানাই স্বাগত। শীতের বেলা যতই বেডটা গোছানো থাকুক না কেন, তবুও এর উপর কাঁথা কম্বল সবসময় কিন্তু মেলেই থাকে। আর এই কারণেই শীতকাল আমার কাছে তেমন একটা পছন্দের না। আমার কাছে সবসময় মনে হয় বিছানাটা যদি একটু টান টান থাকে তাহলেই কিন্তু ভালো দেখা যায়। আর সারাটা দিন যতই গুছিয়ে রাখি না কেন, শীতকালের বেলায় একদম পুরো কাঁথা কম্বল একটু পরেই, এই যে গুছাচ্ছি একটু পরেই হয়তো কম্বলটা টেনে নিয়ে গায়ে দেওয়া শুরু করে দেবে। তো বাসার প্রত্যেকেই এমনটা করে। এটা আমার পছন্দ না হলেও এটাই করতে হবে, কেননা যে পরিমাণে ঠান্ডা পড়েছে সেই পরিমাণে একটু কাঁথা কম্বল গায়ে না দিলে তো আর বসা যাবে না। আর আমার রুমটা কিন্তু বেশ ঠান্ডা। গরমকালে ঠিক যেমন ঠান্ডা থাকে রুমটা, শীতকালেও ঠিক তেমনটাই ঠান্ডা। এটা গরম হয় না, কিন্তু আমি আগে যে টিনের রুমটায় থাকতাম সেটা কিন্তু এত পরিমাণে গরম মানে ঠান্ডা ছিল না। ওটা গরমকালেও বেশ গরম যেত, আবার শীতকালেও বেশ গরম হয়েই থাকতো। কিন্তু এই বাসাটায় ছাদের বাসা সত্ত্বেও কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা থাকে। আর এই ঠান্ডার কারণে রুমটার ভিতরে থাকা ভীষণভাবে কষ্টকর। তো রুমটা আমি পুরোটা ঝেড়ে গুছিয়ে মুছিয়ে নিব একটু। তো বেডটা কোনো রকম এভাবে করে গুছিয়েছি। তারপর মনে হচ্ছে যে আমার পালঙ্কর ওই সাইডে একটু ময়লা আছে, তো সেই ময়লাটা আগে একটু ঝেড়ে পরিষ্কার করে নিব। আমি এর আগেও বলেছি আমার রুমের ভিতরে কেন এত পরিমাণে ময়লা আসে, যেহেতু গ্রামের ভিতরে ঘর, আর গ্রামের আশেপাশের মানুষগুলো কিন্তু পাতা কুড়িয়ে তাই এখানে রান্না করে। তা আশেপাশে যতবার পাতা ঝাড়ু দেওয়া হয় ততবারই পুরো ময়লাটা আমার রুমেই আসে। তো সে কারণে এই পালঙ্কের উপর, অড্রপের উপর, অথবা আমার ঘরে যে জিনিসপত্রগুলো আসবাবপত্রগুলো আছে, তো সম্পূর্ণ ফার্নিচারে যে পড়ে, আর সেগুলো প্রতিনিয়ত আমাকে পরিষ্কার করতে হয়। আর শীতের সময় আর একটা বিরক্তিকর জিনিস হচ্ছে এই ফ্রিজ থেকে বেরো করে মাংস হোক, মাছ হোক, সেটা ছাড়ানো। আর এটা ছাড়াতে যেয়ে হাতের অবস্থা তো ভীষণ খারাপ, পুরো অবশ হয়ে গেছে। আমি কোনো বলও পাচ্ছি না হাতে, যে কীভাবে যে ছাড়াচ্ছি সেটাও বুঝতে পারছি না। একদম কোনো অনুভবই হচ্ছে না কোনো কিছু। তো সে কারণে হাতটা একটু তাপ দেওয়ার চেষ্টা করছি চুলার সাইডে ধরে। যদি একটু হাতটা গরম হয় তাহলে একটু ভালো লাগবে। আজ রান্না করব মাংস, তো সেটার কারণে আমি এখানে মাংসটা ভেজে নিচ্ছি। এটা হচ্ছে ফার্মের মুরগি। আর ফার্মের মুরগি যদি এইভাবে লবণ হলুদ দিয়ে একটু ভেজে নিতে পারেন তাহলে কিন্তু ফার্মের মুরগি খেতে বেশ ভালো লাগবে। আর এটার যে একটা গন্ধ অথবা যে একটা প্যাচে ভাব, সেটা কিন্তু আর থাকবে না। তো আজ হঠাৎ মাংস রান্না করছি না, মানে আমার হাজব্যান্ড মাংস খেতে খুবই পছন্দ করে। তো ওনার জন্য মূলত উনি আজ 2 দিন যাবৎ বলছে যে কিছু দিয়ে ভাত খেতে ইচ্ছা করছে না। তো তেমনভাবে উনি তরি তরকারি হলে খেতেও চায় না। আরও শীতের দিন, আমার বাসা আমার ছেলেও খেতে চায় না, মেয়েও খেতে চায় না, কেউই আর কি তরি তরকারি পছন্দ করে না। তো সবার কথা চিন্তা করে একটু আমি মাংসটা রান্না করলাম। তো সে কারণে মাংসটা হচ্ছে আগে ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে মশলাটা কষিয়ে তারপর আলুটা দিব, দিয়ে পুরো মাংসটা রান্না করে নিব। গ্রামের ভিতর ভবিষ্যতের কথা চিন্তা করে কিন্তু অনেক টাকা খরচ করে এই ঘরটা আমার করা। তবে এই ঘরটা করে লস হয়েছে কি লাভ হয়েছে ততটা তো বুঝতে পারছি না। তবে এখন মনে হচ্ছে হয়তো লসই করেছি। গ্রামের ভিতর এত লাখ লাখ টাকা খরচ করে এত ভাবে ফাউন্ডেশনের ঘর করার
কাজটা ঠিক হয়নি। এটা যদি টাউনে হতো অথবা টাউনে কোথাও আমি জমি কিনে করতাম সেটা অবশ্য ভবিষ্যতের জন্য ভালো হতো। এখানকার পজিশনটা একেবারে যে খারাপ সেটা বলবো না, তবে এখানে উঠতে গেলে একটু লেটও হবে, আর এটা যে কবে হবে সেটাও বলা সমস্যা। এখানে যারা আমি যে রুমটা করেছি, রুমটা যদি ভাড়ার জন্য করে থাকি তাহলে এখানে ভাড়া তেমনভাবে নেওয়ার মতো তেমন কেউ নেই, কেননা এখানে যারা আছে সবাই জোট মিলে কাজ করে, মিল কারখানায় কাজ করে, গার্মেন্টসও না। তো এখানে এইরকম একটা হচ্ছে পরিবেশে 2,000 থেকে 3,000 টাকা একটা ফ্ল্যাট ভাড়া নেওয়া তাদের পক্ষে তো কখনোই সম্ভব না। তো ঘরটা আগে থেকে করার আগে আমার এই কথাটা মাথায় একদমই আসেনি, তবে কি আর করা, অনেকগুলো টাকা বসিয়ে ফেলেছি, এখন এর উপরে ঘরটা করতে হবে। তবে মাঝে মধ্যে মনে হচ্ছে যে এই ঘরটা এভাবেই থাক, এতে আর হাত দিব না, ভবিষ্যতে যদি কখনো উন্নত হয় তখন হবে। আবার আর এক দিকে মনে হচ্ছে আর এক জায়গায় যে রুমটা করব, তো সেখানেও তো অনেকগুলো টাকা আবার লাগাতে হবে। তো ভবিষ্যতের কথা চিন্তা করে কি করব কি না করব সেটা কিন্তু এখনও ভেবে পাচ্ছি না। এভাবে মাংস রান্না করলে আমার হাজব্যান্ড খেতে ভীষণ পছন্দ করে। তো এই রান্নাটা করলে ওনার গ্যাসও হয় না, সে কারণে আমি এভাবেই মাংসটা রান্না করি। একটু লেট হয় ঠিকই, কিন্তু স্বাদটা কিন্তু দারুণভাবে আসে। তো আজকে সকালে পাতাকপি দিয়ে মাছের কাটা ছিল, সেই কাটাগুলো একটু তেল ছিল সেটা দিয়ে পাতাকপি দিয়ে রান্না করেছি, আর রান্না করেছি মুরগির মাংস। তো রান্না খাওয়া শেষ করেছি, করার পরে কাপড়গুলো গতকাল বিকেলে এনেছিলাম ছাদ থেকে, তারপর আর ভাঁজ করে ওঠা হয়নি। আর এত পরিমাণে কাপড় হয় প্রতিদিনের কাপড় প্রতিদিন ভাঁজ করা হয়, তবুও কখনো কমে না, সে কারণে আর কি করা। প্রত্যেকটা মানুষের এত এত কাপড়, শীতকালে তো ডবল ডবল পরতে হয়, তো সে কারণে এই কাপড়গুলো আমাকে প্রতিদিন 2 থেকে 3 বার এভাবে ভাঁজ করতে হয়, গুছিয়ে রাখতে হয়। মাঝে মধ্যে নিজেও বিরক্ত হয়ে যায় যে এত কাপড় ভাঁজ করে গুছিয়ে রেখে সংসারে কাজকর্ম আবার এদিকে বিজনেস সামলানো, সব থেকে উপরে একটা জিনিস কঠিন হয়ে যায়, যেটা হচ্ছে আমার বিজনেস। তো ওটার যতবার কাস্টমার আসবে ঠিক ততবারই আমাকে কাপড়গুলো মেলিয়ে দেখাতে হবে, তা ওনাদেরকে দেখানো হয়ে গেলে আবার সেগুলো ভাঁজ করে প্যাকিং করে রাখতে হবে। আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি চান আপনাদের এই বোনটি একটু হলেও ইউটিউবে জায়গা করে নিক তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর এই বোনটির পাশে দাঁড়াতে পারেন। আর আপনারা যদি আমার ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন তো অবশ্যই আমার ফেসবুকটা একটু ফলো দিয়ে রাখবেন, একটু সাহায্য করবেন, একটু হেল্প করবেন। তো এই কামিজটা একটা ওয়ান পিসের কামিজ, তো এটা একজন নিব বলছে, কিন্তু কবে নিয়ে যাবে সেটার তো গ্যারান্টি নেই, কিন্তু এখনই এসে দেখে নিল, তো যদি পছন্দ হয় সে নিয়ে যাবে। তবে এই ওয়ান পিসগুলো ভীষণ সুন্দর, আর ভিতরে কিন্তু স্টোনের কাজ করা আছে, আর এই ওয়ান পিসগুলো খুব কমেই সেল করে দিই আমি। এর সাথে যদি একটা সালোয়ারের কাপড় এবং একটা ওড়না নিয়ে নেওয়া যায় তাহলে অনেক দামি একটা ড্রেস তৈরি হয়ে যেতে পারে। আর আমার হাজব্যান্ড অফিস থেকে কাঠবাদাম নিয়ে আসছিল, তো সেই কাঠবাদাম ফাটাতে যেয়ে আমার তো কাজ হয়ে যাচ্ছে, অনেকগুলো বাড়ি দেওয়ার পরে যে তারপর কাঠবাদামটা ফাটছে। আর সব থেকে যেটা কষ্টের সেটা হচ্ছে এই কাঠবাদাম ফাটাতে যে বাদাম তো আর পাচ্ছি না, বাদামটাও একেবারে ফুল ঘন্ট হয়ে যাচ্ছে ভিতরে।
এই কাঠবাদামগুলো খেতে কিন্তু একদম মেথির মতো। তো নারকেল ওই খেজুর গাছের যে খেজুরের শোলটা হয় সেটা, তো এখন তো যতবার খেজুর গাছ কাটবে ততবারই এই মেথিটা পাওয়া যাবে, গ্রামে পাওয়া যায়। আর সন্ধ্যার দিকে একটু চিপ ভেজেছিলাম, এই চিপগুলো খেতে দারুণ মজার, আর সাথে তো বুট ভাজা আছেই। আর সব মিলিয়ে দারুণ একটা নাস্তা হলো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।